अल्हम्दुलिल्लाह हम्दन कसीरा वसब्बिहुहु बुक्रतन वसीला वनशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लह वनशहदु अन्ना सय्यिदना मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु वक़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद वल फ़ुरक़ानिहिल हमीद वल्लज़ीना जाहदू फ़ीना लनहदियन्नहुम सुबुलना व इन्नल्लाह लमअल मुहसिनीन वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम ला यबअस्सन्नल्लाहु अक़वामन फ़ी यौमिल क़ियामह फ़ी वुजूहिहिम नूर अला मनाबिरिल लुअलुअ यग़बितुहुमुन नास लैसू बिअंबिया वला शुहदा क़ाल अरबिय्युन हुल्लिहिम लना नारिफुहुम फ़क़ाल हुमुल्लज़ीना मुतहब्बूना फ़िल्लाहि मिन क़बाइल शत्ता मिन बिलादिन शत्ता यज्तमिऊना अला ज़िक्रिल्लाहि यज़कुरूनहु औ कामा क़ाल अलैहिमुस्सलातु वस्सलाम। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি এবং দয়া যে রব্বুল আলামিন আমাদেরকে খানকা ইমদাদিয়া মারকাজুল হক খুদ্দামউদ্দিনে আসার বসার তৌফিক দান করেছেন এবং সাথে সাথে দিনের মেহনতের বিভিন্ন ছাতায় তালিম তাআল্লুম কোরআন সুন্নাহর মশক আল্লাহর রাস্তায় জামাত প্রেরণ সহ দিনের খুঁটিগুলোর কায়েম এবং দায়েমের সাথে আমল করার তৌফিক দান করেছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে আমরা দিল থেকে মন থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, সূরা হুজুরাত আয়াত নম্বর 12, এখানে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাল জিন কাসীরাম মিনাল যন্নি ইন্না বা'যা যন্নি ইসমুন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'যাকুম বা'যা আহিব্বা আহাদুকুম আইয়াকুলু লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ পাক বলছেন, হে মুমিনগণ, তোমরা অনেক ধরনের ধারণা থেকে বেঁচে থাকো। নিশ্চয়ই কিছু ধারণা এমন রয়েছে যেগুলো দ্বারা মানুষের পাপ হয়, গুনাহ হয়, এবং গুপ্তচর বৃত্তি করো না। তোমাদের কেউ যেন অপরের পশ্চাতে নিন্দা না করে। তোমাদের কেউ কি এটা পছন্দ করবে যে সে তার মৃত ভাইয়ের মাংস খাবে? নিশ্চয়ই তোমরা তা ঘৃণা করো। আল্লাহ তাআলাকে ভয় করো। নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবা গ্রহণকারী, পরম দয়ালু। বন্ধুরা আমার, সংক্ষিপ্ত ব্যাখ্যা হচ্ছে, কুধারণা থেকে, কুচিন্তা থেকে, কুকর্ম থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এখানে এই আয়াতে, সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ পাক বান্দাকে যে দিক নির্দেশনা দিচ্ছেন, যাতে এক মুমিন আরেক মুমিনের প্রতি সন্দেহমূলক কোনো কুধারণা না করে, কারণ এই কুধারণাগুলো এক পর্যায়ে গুনার কারণ হয়ে যাবে। গুপ্তচর বৃত্তি নিষেধ। অন্যর গোপন বিষয় অনুসন্ধান করা থেকে সম্পূর্ণভাবে বিরত থাকতে হবে। পরনিন্দা করা নিষেধ। কারো অনুপস্থিতিতে তার দোষ চর্চা, তার যদিও সেটা তার ভিতরে আছে, এরকম দোষ চর্চা করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।
এর উদাহরণ দিয়ে আল্লাহ পাক বলছেন যে তোমরা যেমন একটা আপন মৃত ভাইয়ের গোস্ত বা রক্ত মাংস খাওয়াটা তোমরা সম্পূর্ণই অপছন্দ করো, ঠিক উপরের এই কাজগুলো করলে তার গুনাহটা এতটাই ভয়াবহ যে তোমরা সত্যিকার অর্থে তোমার আপন ভাইয়ের মৃত ভাইয়ের গোস্ত মাংসর টুকরাগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছ, এতটাই ভয়াবহ গুনাহ। সুতরাং এই বিষয়ে আলোকপাত আমাদের দীর্ঘ আলোচনা ইনশাআল্লাহ। মানুষের দুইটা দিক, মানুষের দুইটা দিক, একটা হচ্ছে কুধারণা আর একটা হচ্ছে সুধারণা। একটা হচ্ছে কুচিন্তা আর একটা হচ্ছে সুচিন্তা। একটা হচ্ছে পবিত্রতা আর একটা হচ্ছে অপবিত্রতা। একটা হচ্ছে পাপ আর একটা হচ্ছে নেকি। যেমন একটি গ্লাসে অর্ধেক পানি দিয়ে পরিপূর্ণ করা হয়েছে, বাকি অর্ধেক পানি ওই গ্লাসে নাই, তাহলে গ্লাসটা পরিপূর্ণ না, অর্ধেক পরিপূর্ণ পানি দ্বারা। তো এখানে দুই ধরনের মানুষ, গ্লাসের পানি অর্ধেক। এক ধরনের মানুষ চিন্তা করবে যে মাশাআল্লাহ গ্লাসে পানি আছে, যদিও সেটা অর্ধেক কিন্তু পানি তো আছে আলহামদুলিল্লাহ। আরেকজনে বলবে পানি তো গ্লাসে পানি থাকবে পরিপূর্ণ, কতটুকু অল্প পানি, অল্প পানি, পরিপূর্ণ না, অল্প পানি, গ্লাস তো পরিপূর্ণ না। তো প্রথম যে ব্যক্তিটা গ্লাস দেখে পানির চিন্তা করলো সে কিন্তু সুধারণা করেছে, গ্লাসে পানি আছে আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছে। আরেকজনে নাশকর গোজার বান্দা, সে গ্লাসে অর্ধেক পানি আছে এটা থাকা সত্ত্বেও সে কি বলছে পানি অল্প, এত অল্প পানি। একটা মানুষের যদি একদিনের খাবারের ব্যবস্থা হয়ে যায়, থাকার ব্যবস্থা হয়ে যায়, ওই বান্দা দুনিয়ার সব থেকে বড় নিয়ামত পেল। কিন্তু আমাদের মধ্যে অনেকেরই থাকার খাওয়ার ব্যবস্থা একদিন নয়, বহুদিন আছে। তারপরেও সেই বান্দাগুলো তাদের কুধারণাবশত, কুচিন্তাবশত তারা এটার প্রতি শুকরগুজার নয়। হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় একটি ফতোয়া দিয়েছেন। উনি বলেছেন যে একটা মানুষের মধ্যে যদি ৯৯টা খারাপ গুণ থাকে, একটা ভালো গুণ থাকে, তা একটা মুসলমান মুমিন বান্দা সে ওই একটা ভালো গুণকে তরজিহ দিবে, গুরুত্ব দিবে। বাকি ৯৯টা গুণ যেটা খারাপ আছে সেই দিকে মুসলমান মুমিন বান্দার নজর থাকবে না, নজর থাকবে ভালো গুণের দিকে। আমাদের পৃথিবীতে যতগুলো বৃক্ষ আছে সবই বৃক্ষ বলা হয়, কিন্তু বৃক্ষের মধ্যে পার্থক্য, কোনোটা আম গাছ, কোনোটা জাম গাছ, লিচু গাছ, কাঁঠাল গাছ। তো বৃক্ষের কোনো না কোনো গুণ রয়েছে। কিছু বৃক্ষদের কাঠ হয়, আর যেটা দ্বারা কিছু হয় না সেটা লাকড়ি হিসেবে ব্যবহার হয়, সেটাও তো একটা উপকারে আসতেছে, একটা উপকারে আসতেছে। সুতরাং মানুষও এরকম, পৃথিবীতে সবাইকে মানুষ বলা হয়, কিন্তু সবার দ্বারাই কোনো না কোনো উপকার হচ্ছে, যার কারণে সমাজে মানুষের উপকার হচ্ছে বিদায় মানুষ চলতে পারতেছে, শান্তিতে আছে, ভালো আছে। সুতরাং আমরা যখন মানুষের সাথে উঠা বসা করব, আল্লাহর বান্দাদের সাথে উঠা বসা করব, অবশ্যই আমাদের ধারণা ভালো হতে হবে। এ ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটি দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা জাআল ফি আইনি সগীরা ফি আয়ুনিন নাস কাবীরা। আল্লাহ, আমি যেন আমার চোখে আমি নিজেকে ছোট মনে করি, আর মানুষ যেন তাদের চোখ দিয়ে আমাকে বড় মনে করে। আমি আমাকে বড় মনে করব না, আমি আমাকে ছোট মনে করব, কিন্তু তোমার মেহেরবানি এবং দয়া যেন এমন হয় মানুষ যেন আমাকে আমার গুণগুলো বিচার করে আমাকে একটা গুরুত্ব দান করে, আমি যেন একটু গুরুত্বপূর্ণ অবস্থানে থাকি। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি একবার মসজিদে গেছেন, যাওয়ার পরে হঠাৎ করে তার মনে নাই চপ্পল ছাড়া গেছেন। তো
তো লজ্জা পাচ্ছেন যে এতগুলো মানুষ সবার সামনে যাব, পায়ে চপ্পল নাই, নিজের কাছে খারাপ লাগছে। তো এমতো অবস্থায় সে একদিকে তাকিয়ে দেখলো একটা মানুষের দিকে যে সে তার দুইটা পাওই নেই। তখন সে আল্লাহর দিকে শুকরিয়া আদায় করছে, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে দুটো পাও দিছে, যদিও চপ্পল নাই তাতে কী হয়েছে, ওর তো দুইটা পাওই নেই। তখন সে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছে যে না আলহামদুলিল্লাহ আমাকে আল্লাহ অনেক দিছে। শুকর করদাম কে বিশিয়ার নেয়ামত দাদি, শুকর হাসতাম কে ইনসান দাদি। আমি আল্লাহ তাআলা শুকর করি যে আল্লাহ পাক আমাকে অনেক নেয়ামত দ্বারা ভরপুর করেছেন, আমাকে মানুষ বানাইছেন, গরু ছাগল বানান নাই, জানোয়ার বানান নাই। এক লোকের বাসায় চুরি হয়েছে, চুরি হওয়ার পরে এই লোক শুকরিয়া আদায় করতেছে। তো তার বন্ধু বান্ধব তাকে জিজ্ঞেস করছে, ভাই শুকরিয়া কেন আদায় করছেন? আমরা তো কোনো কারণই দেখতেছি না আপনার শুকরিয়া আদায় করার, কারণ আপনার বাসা লুটপাট হয়ে গেছে একবারেই, তো এখানে আপনি শুকরিয়া আদায় করতেছেন কেন? তো ওই লোক বলতেছে 3টা কারণে শুকরিয়া আদায় করতেছে। 1 নম্বর কারণ হলো, যদিও আমার ঘর চুরি হয়েছে, ইমান চুরি হয় নাই। দিন ইসলামের পথে আমার কোনো ক্ষতি হয় নাই, আমি গুনাহ করি নাই। চোর চুরি করে গুনাহ করছে, আমি এই গুনাহটা করি নাই। আমি জালেম হইনি, মাজলুমের মধ্যে আছি। আমার দিন ইসলাম তো সঠিক আছে, ইসলামের পথে শরিয়াতের পথে আমি এখনও অচল অটল আছি, আমার ইমান তো চুরি হয় নাই। এই জন্যে আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতেছি, যদিও আমার ঘর চুরি হয়েছে। দ্বিতীয় কারণ হলো, আমাকে আল্লাহ পাক মালিক বানিয়েছেন, সম্পদওয়ালা বানাইছেন, চোর বানান নাই। এমনও তো হতে পারতো যে আল্লাহ পাক আমাকে চোর বানাইতো আর তাকে মালিক বানাইতো, আমি তার ঘরে চুরি করতাম। এই রকম এক গুনাহ থেকে আল্লাহ আমাকে বাঁচাইছে। আল্লাহ আমাকে মিলকিয়াত দিছে, মালিকানা দিছে, অনেক সম্পদের অধিকারী করছে, তাকে চোর বানাইছে। তো আমি মালিক, যেহেতু আমার ঘরে আসছে চুরি করার জন্য, তো মালিক হওয়ার, নিয়ামত হওয়ার কারণে আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতেছি। 3 নম্বর কারণ হলো, চোরে সব কিছুই চুরি করতে পারে নাই, কিছু সম্পদ রেখে গেছে, যতটুকু রেখে গেছে অতটুকু ইচ্ছা করলে চুরি করে ফেলতে পারতো, অতটুকু ছেড়ে গেছে। এটা আল্লাহ পাক আমার জন্য সেভ করছে। তো যতটুকু আমার জন্য সেভ করছে, চুরি করতে পারে নাই চোরে, এতটুকু আল্লাহ পাক আমার মিলকিয়াতে রাখছে, এখনও আমি এতটুকুর মালিক। তো সেই হিসাবে এতটুকু সম্পদ যেটা আমার জন্য ছেড়ে যাওয়া হয়েছে, সেটুকুর জন্যে আমি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করতেছি। বন্ধুরা, আমার এক বুজুর্গের ঘটনা, তার পেটে ব্যথা, তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমার চোখ সুস্থ আছে, আমার মাথা ব্যথা হয় নাই, মাথা সুস্থ, পেরেশানি নাই, মাথা সুস্থ, আমার চোখে কোনো ব্যথা নাই, চোখ দ্বারা আমি সুন্দরভাবে দেখতেছি, আমার চোখ সুস্থ, আমার কানে আমি সুন্দরভাবে শুনতেছি, আমার কান সুস্থ, আমি দাঁত এবং জবান দ্বারা আমি সুন্দরভাবে খাবার খেতে পারি, আমার দাঁত সুস্থ, আমার গলা সুস্থ, ঠান্ডা কাশি নাই, যার কারণে বুকের মধ্যে শ্বাসকষ্ট নাই, আমার বুক সুস্থ, ঠান্ডা গলা, ঠান্ডা থেকে হেফাজত হয়েছে, গলা সুস্থ, আমার হাত সুস্থ, আমার হাত নিয়ে আমি নড়াচড়া করতে পারতেছি, আমার পাও সুস্থ, আলহামদুলিল্লাহ আমার পাও সুস্থ, আলবত্তা আমার পেটে ব্যথা। আর বাকি কতগুলো অঙ্গ সুস্থ, একটা মাত্র অঙ্গ, সেটা হচ্ছে আমার পেট। এটা ছাড়া বাকি সব অঙ্গগুলো আমার সুস্থ এবং পরিপূর্ণ সুস্থ। আমি এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ চাইলে আমার বাকি অঙ্গগুলো অসুস্থ বানায় দিতে পারতেন, কিন্তু আল্লাহ তা না করে মাত্র একটা অঙ্গের উপরে একটা ডিফেক্ট দিছে, একটু কষ্ট দিছে। কিন্তু এই কষ্ট আমার কাছে এই জন্যে কষ্ট মনে হচ্ছে না, কারণ আমার বাকি অঙ্গগুলো সুস্থ, আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, কেউ চিন্তা করলে এভাবে চিন্তা করতে পারে, কেউ এটার উল্টা চিন্তা করতে, পেটে ব্যথা আমার ছাড়া আল্লাহ আর কাউরে দিল না, এটাও চিন্তা করতে পারে, এর জন্য এটা গুনাহ। তো ইস্তানিবু বাদা জান্নি, আল্লাহ বলছে কিছু কিছু কুধারণা থেকে বাঁচো, কারণ এই কুধারণা মানুষকে শিরিক পর্যন্ত পৌঁছায় নেয়। এই কুধারণা মানুষকে আল্লাহ
তাআলার থেকে দূরে সরায় দেয়, আল্লাহ রসুল থেকে দূরে সরায় দেয়, আল্লাহ ওয়ালাদের থেকে দূরে সরায় দেয়, আল্লাহর প্রিয় বান্দাদের থেকে দূরে সরায় দেয়, দিন ইসলামের আমল থেকে দূরে সরায় দেয়। আমরা যদি হাসপাতালে যাই, হাসপাতালে গেলে দেখতে পারবো কত মানুষ কত বড় বড় ধরনের বিপদের মধ্যে আছে, কথা ঠিক কিনা? এত বড় বড় ধরনের বিপদের মধ্যে আছে যেটার কোনো ধারণাই করা সম্ভব না, কথা ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে হাসপাতালে ওরকম বড় বিপদে ফেলায় হাসপাতালে বেডের মধ্যে তো শোয়ায় রাখায় নাই। আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন, সবল রেখেছেন। যদিও আমাদের মাঝে মাঝে টুকটাক সমস্যা হয়, ভাই আল্লাহ পাক তো আমাকে আরও কোটি কোটি মানুষ থেকে সুস্থতা জীবন দান করেছে। সুতরাং আমার জন্য শুকরিয়া আদায় করা অত্যন্ত জরুরি। হযরত বায়জিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি একবার যাচ্ছিলেন পথ দিয়ে, তো ওনার মাথায় উপর থেকে কেউ ময়লা আবর্জনা ফেললেন। তো তিনি তারপরে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতেছেন, শুকর করদাম কে আল্লাহ নিয়ামত দাদি, আল্লাহ পাক নিয়ামত দিছে, আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতেছি। মাথায় ময়লা পড়ছে, আবর্জনা পড়ছে, আর বায়জিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন কি, মহান রব্বুল আলামিন আমাকে নিয়ামত দান করছে। সাগরেরটা হয়রান, মাথায় পড়ছে ময়লা আবর্জনা, আপনি বলছেন নিয়ামত। আল্লাহওয়ালাদের নজর কোন দিকে থাকে বন্ধুরা আমার, সোহবতে না আসলে বোঝা যায় না। মাথায় পড়ছে ময়লা আবর্জনা, কোথায় রাগ হবে, রাগ না হয়ে উল্টা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতেছে। তো সাগরেরটা জিজ্ঞেস করছে, হযরত ব্যাখ্যা দিয়ে বুঝান, এটা কোনভাবে আপনার জন্য নিয়ামত হইল? আপনি জুম্মার নামাজের তৈয়ারি করে যাচ্ছিলেন, কিছুক্ষণ পরে আপনি জুম্মার নামাজের খুতবা দিবেন, গোসল করেছেন, সুন্দর পরিপাটি কাপড় পরেছেন, মাথায় পাগড়ি পরে আপনি যাচ্ছেন, এই অবস্থায় ময়লা পড়েছে, আপনার পুরা সুন্দর সাদা জামাটা কালো হয়ে গেছে। এখন নতুন করে আবার আপনার সেখানে যেতে হবে, গোসল করতে হবে, আবার নতুন করে ফিরে আসতে হবে। এটা কতটা বড় একটা পেরেশানির কারণ হইল, আপনি এটাকে নিয়ামত কোন নজরে দেখতেছেন? বায়জিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এটা আল্লাহ পাকের এত বড় একটা নিয়ামত যে আমি উপযুক্ত ছিলাম যে আমার মাথার উপরে বিজলি নামক আগুন পড়তে পারত, এটার উপযুক্ত আমি আল্লাহ পাকের যত নাফরমানি পর্যন্ত করেছি, আল্লাহ পাকের কে যত পরিমাণ কষ্ট দিয়েছি, সেই কষ্টের তুলনায় আল্লাহ পাক ইচ্ছা করলে আযাব স্বরূপ আমার মাথার উপরে বিজলি ফালাইতে পারত। মেঘের গর্জনে বিজলি হয়, সেই বিজলি নামক আগুন আমার মাথায় পড়ে আমার শরীরটা জ্বলে পড়ে ছাই হতে পারত, কিন্তু আল্লাহ পাক তা করলেন না। ময়লা আবর্জনা ফেলায় আমাকে ক্ষমা করে দিয়েছেন। মাথায় ময়লা আবর্জন ফেলায় আমার উপরে আল্লাহ পাক রাজি হয়েছেন। তো আল্লাহ পাক যদি আমার মাথার উপরে ময়লা আবর্জনা ফেলায় আমার গুনাহগুলোকে মাফ করে দেন, এর থেকে শুকরিয়া আদায় করার আর নিয়ামত কি হতে পারে? বন্ধুরা আমার, এই জন্যে কোনো বিপদে এবং মুসিবতে যদি পড়েন, তখন একটা দোয়া করবেন। সেই দোয়াটা কি? আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। সবাই বলেন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। এটা একটা শুকরিয়া আদায় করার কৌশল আল্লাহ রসুল শিখাই দিলেন। যদি কোনো ব্যক্তি কোনো বিপদে আপদে বালা মুসিবতে পড়ে, তখন এই দোয়াটা তার জন্য অনেক কার্যকর। তাকসির, এই দোয়াটা পড়লে আল্লাহ পাক তার বিপদকে তো দূর করে দিবেন, বিপদের বদলা হিসাবে আল্লাহ তাআলা ওই পরিমাণ নিয়ামতও দান করে দিবেন। একটি দোয়া আছে হাদিসের মধ্যে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখাইছেন, ইয়া মুকাল্লিবাল কুলুব ওয়াল আবসার, ইয়া মুসাররিফাল কুলুব ওয়াল আবসার, ইয়া মুহাব্বিলাল হাওলি ওয়াল আহওয়াল, ইয়া মুদাব্বিরাল আমর লাইলি ওয়ান নাহার, হাওবিল আহওয়ালানা ইলা আহসানিল আহওয়াল। হে দিলকে পরিবর্তন করনেওয়ালা, তুমি ইচ্ছা করলে আমাদের সমস্ত হালাতকে পরিবর্তন করে আমাদের জন্য সহজ করে দিতে পারো। কোরআনে
হাদিসের আলোকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি দোয়া আছে, আল্লাহুম্মা লা সাহালা ইল্লা মা জাআলতু সাহালা আনতা তাজালিল হাজনা সাহালা ইজা শি'তা। এ আল্লাহ, আপনি যদি চান তাহলে সব কিছু সহজ করে দিতে পারেন, আপনি আমার জন্যে সব কিছু সহজ করে দেন। বন্ধুরা আমার, কোরআনের একটি আয়াত আছে, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ পাক তোমাকে যে নিয়ামত দান করছে সেটাকে প্রকাশ করো। সবথেকে বড় নিয়ামত আমাদেরকে আল্লাহ পাক দিয়েছেন কোরআন। এবং আল্লাহ রসুলের হাদিস সমূহ আরও বড় নিয়ামত দিছে আমরা মুসলমান মুমিন বান্দা। আরও বড় নিয়ামত হচ্ছে আল্লাহ পাকের হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমরা। এটা কত বড় নিয়ামত! এই নিয়ামতকে প্রকাশ করার কথা বলা হয়েছে। এই নিয়ামতকে প্রকাশ করব আমরা আল্লাহর রাস্তায় বের হয়ে, জামাতের মেহনত করে, দিনের রাস্তায় মেহনত করে, সতর আমলের মেহনত করে। এই নিয়ামতকে আমরা প্রকাশ করব আমরা তালিমের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, দাওয়াতের মাধ্যমে। এই নিয়ামতকে প্রকাশ করব আমরা ইবাদতের মাধ্যমে। আল্লাহ পাক এই নিয়ামতের বদলা হিসেবে আল্লাহ পাক যদি দুনিয়াতে আমাদেরকে সহুলিয়াত দান করে, আমাদেরকে দুনিয়াবিভাবে তরক্কি দান করে, সেটাও আমরা প্রকাশ করব আল্লাহর রাস্তায় দানের মাধ্যমে, সদকার মাধ্যমে। অর্থাৎ আমরা পুরো জিন্দেগি আল্লাহ পাকের দান এবং মেহরবানি দিয়ে আল্লাহকে একটাই পরিচয় দিব, ও আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ, তুমি যে নিয়ামত দিছো, তোমার নিয়ামতের শুকরিয়া হিসাবে এই অধম বান্দা তোমাকেই দিতে চায়, তোমাকেই দিতে চায়। বন্ধুরা আমার, আল্লাহওয়ালা যারা দিনদার, যারা ইমানদার, যারা ইমানওয়ালা, ইখলাসওয়ালা, আমলওয়ালা, আদবওয়ালা, মহাব্বতওয়ালা, তাদের ধ্যান, জ্ঞান, ধারণা সবসময় সুকামনা, সুকল্যাণ, সুদিক নির্দেশনা, সব কিছুতে লাগানো থাকে, লাগানো থাকে না। বন্ধুরা আমার শায়েখ পীর ও মুর্শিদ আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব নাব্বার আলু মার্কাদহ একটা শের পড়েন, মায়ূস মত হো নাম আহলে জমিন अपनी खता से मायूस मत होना अहले ज़मीन अपने खता से कि तकदीर भी बदल जाती है मुझतर की दुआ से कि तकदीर भी बदल जाती है मुझतर की दुआ से। আমার হযরত শায়েখ পীর মুর্শিদ আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব নাব্বার আল্লাহ মারকাদাও বলেন, তোমরা কখনো নিরাশ হয় না। জমিনবাসী গোনা যতই করে থাকো, নিরাশ হয় না যে আমার দ্বারা কিছুই হবে না, আমি পারবো না, এরকম নিরাশায় ভুগো না। কারণ যখন কোনো বান্দা গভীর চোট খায়, কোনো হোঁচট খায়, গভীর ব্যথা পায় তার বুকে, তার হৃদয়ের অন্তঃকরণ যখন ক্ষত হয়ে যায়, ছিদ্র হয়ে যায়, এই বান্দা যখন আল্লাহ তাআলাকে ডাক দেয় আল্লাহ, তখন আল্লাহ তার এই ডাকে শুধু ডাকে সাড়া দেন না, বরং সাড়া দেওয়ার সাথে সাথে তার পুরা তকদির, পুরা জিন্দেগি তাবদিল করে আল্লাহ ওয়ালার রাস্তায়, দ্বীনের রাস্তায়, আল্লাহর প্রিয় বান্দা থেকে আল্লাহ তাআলা তাকে পরিণত করে দেন এবং দুনিয়ার বিপদ আপদ থেকে তাকে রক্ষা করে দেন। হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি আম্মা জান হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে মরুর প্রান্তরে সাফা মারওয়া পাহাড়ের পাদদেশে রেখে আসলেন। যখন বিবি হাজেরা এবং তার সন্তান হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে আসলেন,
তো বিবি হাজেরা তাকে 3 বার ডাক দিলেন, আমাদেরকে কার উপরে সোপর্দ করে রেখে যাওয়া হচ্ছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনে তাকান না, সোজা চলতেছেন। বিবি হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার ডাক দিলেন, আমাকে কার উপরে রেখে যাওয়া হচ্ছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোনো জবাব দেন না, সোজা হেঁটে যান। ডানেও মোড় দেন না, পিছনেও মোড় দেন না, বামেও মোড় দেন না, সামনের দিকে চলছেন তো চলছেন। বিবি হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবারও ডাক দিলেন, ওগো আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি জানতে চাই, একটি কথা আমাকে বলে যান, আপনি যদি আল্লাহর হুকুমে আমাদেরকে রেখে যান, সেই বিষয়টা আমাদেরকে প্রত্যাদেশ করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাইনেও মোড় দেয় না, বামেও মোড় দেয় না, পিছনে তাকান না, শুধুমাত্র মাথাটা আস্তে হেলাইছেন, মাথাটা আস্তে নিচু করে বুঝাইতে চেয়েছেন, আমি যা করেছি আমার মর্জি মোতাবেক নয়। যে আল্লাহ তোমাকে আমার স্ত্রী হিসেবে দান করেছিল, যে আল্লাহ আমার সন্তানকে আমার সন্তান হিসেবে, আল্লাহর বান্দাকে আমার সন্তান হিসেবে দান করেছিল, সেই আল্লাহই কোরবানি চেয়েছে। আমি আল্লাহর বান্দা হয়ে আল্লাহর কাছে কোরবানি পেশ করতে চাই। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ওলি ছিল, নবীর স্ত্রী, তো সাধারণ বিষয় না। পদ্মা নদী শুকায় গেছে, হ্যাঁ, আপনি ধোকা খায়েন না। এখন দেখেন পদ্মা নদী কত মানুষের বাড়ি ঘর ভাঙতেছে। আল্লাহওয়ালাদেরকে ছোট ভাবাটা এটা বোকামি। যে ভাবে সে বোকার ঘরে রাজ্যে বসবাস করছে। হযরত গালিবের শের, হযরত মির্জা গালেব রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তাআলা ওনার কবরকে বরকত আর নূরওয়ালা করেন। উনি বলতেন, ইশক নেহা में निकम्मा कर दिया, इश्क नेहा में निकम्मा कर दिया, और न गालिब हम भी थे बड़े काम के, और न गालिब हम भी थे बड़े काम के। আজকে আশেক হইছি তাই তোমাদের নজরে ছোট মনে হচ্ছে। আল্লাহর ইশকের দেওয়ানা হয়েছি, আল্লাহর ইশকের পাগল হয়েছি, এই জন্য তোমার কাছে আমার বিচার সাধারণ মনে হচ্ছে। আজকে যদি আল্লাহর ইশকের গলি থেকে বের হয়ে আসি, তাহলে তোমার গদি টিকে থাকবে না, যে গদিতে বসে আমার ব্যাপারে তুমি সমালোচনা করছো। যেই ক্ষমতার বলে আল্লাহওয়ালা আশেক যারা, তাদের নিয়ে তোমরা সমালোচনা করো, আল্লাহওয়ালার ওই জিনিস যদি তারা এই ইশকের গলিতে না থাকতো, তো তোমাদের নাম নিশানা থাকতো না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। আজকে মনে হচ্ছে আমরা যারা আল্লাহ রসুলের পথে চলতেছি, অনেক কিছু ছাড়ি, অনেকের সাথে তর্কে জড়াই না, ঝগড়ে জড়াই না, মনের ইচ্ছার বাইরে আমরা চলতেছি। তো সাধারণ মানুষ, কিছু জনগণ আছে আলতু ফালতু লোক, নাম বলতেছি না, তারা আমাদের সম্পর্কে খারাপ ধারণা করে, কুমন্তব্য করে, কুকথা বলে। আল্লাহ বলছেন ইস্তানিবু বাদাজ জান্নি, তাদেরকে বলছি, আল্লাহ পাক কোরআনের আয়াতে বলেছে তোমরা তোমাদের কুধারণা থেকে ফিরে আসো, তা না হলে আল্লাহ বলছেন ইন্না বাদাজ জান্নি ইসমুন, এই সকল কুধারণা তোমাদের জন্য পাপের কারণ হবে, পাপিষ্টের কারণ হবে, গুনাহের কারণ হবে, জাহান্নামের কারণ হবে, অভিশাপের কারণ হবে, লানতের কারণ হবে, গজবের কারণ হবে, নিস্ত নাবুদ হয়ে যাইবা তোমরা, ধ্বংস হয়ে যাইবা, নির্বংশ হয়ে যাইবা। বন্ধুরা আমার, বিবি হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মাথা নাড়াইলেন, তখন হাজেরা আলাইহিস সালাম বলছেন আলহামদুলিল্লাহ। যখন বুঝতে পারলেন, তখন বিবি হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন লা ইউজাইয়ুনা রাব্বি
আপনি যদি আল্লাহর হুকুমেই আমাকে রেখে যান, তাহলে আমার প্রতিপালক আল্লাহ আমাদের এই কষ্ট এবং দুঃখ জর্জরিত এই অবস্থা, যে অবস্থায় আপনি আমাদেরকে রেখে যাচ্ছেন, অসহায়, আশেপাশে কিছু নাই, ধুধু মরুভূমি, খাওয়ার পানির ব্যবস্থাও নাই, এই অবস্থায় এই কোরবানিকে আল্লাহ পাক আমাদের নষ্ট হতে দিবে না। আল্লাহ আজও সেই সাফা পারোয়া পাহাড়কে স্মরণীয় করে রেখেছেন, আজও সেই আবে জামজামকে স্মরণীয় করে রেখেছেন, নষ্ট হতে দেন নাই। কথা ঠিক কিনা? নষ্ট হতে দেন নাই। আজকে যারা আল্লাহর পথে, দিনের পথে যারা চালনেওয়ালা, তাদেরকে যারা তোমরা কটাক্ষ করো, কুধারণা করো, তাদেরকে বলতে চাই, তোমাদের ক্ষমতা একদিন শেষ হয়ে যাবে, তোমাদের বাহাদুরি একদিন থাকবে না, তোমাদের বাড়ি গাড়ি কবরে তুমি নিয়ে যেতে পারবে না, তোমাদের সুন্দরী নারীরা তোমাদের সঙ্গে থাকবে না। কিন্তু আমরা যারা করতেছি, আমরা যারা নেক আমল করতেছি, এই নেক আমল কোনোদিন ধ্বংস হবে না। এই নেক আমল কোনোদিন ধ্বংস হবে না। এই নেক আমল আমাদেরকে ইনশাআল্লাহ জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, আল্লাহ পর্যন্ত পৌঁছায়। বন্ধুরা আমার, হাদিসে কুদসিতে একটি আল্লাহ পাক কথা বলেন, বুখারী শরীফে আছে এই কথাটা, আনা ইনদা জন্নি আবদি বি, মানুষ আমার সম্পর্কে যেমন ধারণা করে আমি তার সাথে তেমন ধারণা করি। তো বান্দা তার জাতের ক্ষেত্রে ব্যক্তিগত বিষয়ে, সামাজিক বিষয়ে, ওঠা বসা চলাফেরা সব বিষয়ে বান্দা তার নিজের ক্ষেত্রেও সুধারণা করবে, অপরের ক্ষেত্রেও কি করবে? সুধারণা করবে। যদি করে, আল্লাহ পাক বলেন, তুমি যেমন ধারণা করবা আমি তেমন হয়ে তোমার কাছে আসবো, তেমন হয়ে। ইজা জাকারানি ফিনাফসি জাকারতুহু ফিনাফসি, তুমি অন্তরে অন্তরে যদি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে অন্তরে অন্তরে স্মরণ করতে থাকি। ইজা জাকারানি ফিমালাইন জাকারতুহু ফিমালাইন খায়রাম মিনহু, যদি তুমি মজমায় ইজতেমাইভাবে আল্লাহওয়ালাদের মজলিসে, দিনের মাহফিলে, মাদ্রাসার আঙ্গনে, খানকায় আল্লাহওয়ালাদের সোহবতে আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তার থেকে উত্তম মজলিস ফেরেশতাদের মজলিসে তোমাকে স্মরণ করতে থাকবো। স্মরণের এই বিষয়ে আল্লাহ পাক কেন এই কথা বললেন? আল্লাহ বোঝাইতে চাচ্ছে এই কথাই যে বান্দা যেমন আমিও তেমন, বান্দা স্মরণ করলে আমি সাথে সাথে লাভবাহিক, সাথে 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 লাভবাহিক। হযরত সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি এটা পছন্দ করি না যে কিয়ামতের ময়দানে আমার হিসাব কিতাব আমার বাবা মার উপরে সুপর্দ করা হোক, ওনাদের ইচ্ছার উপরে সুপর্দ করা, এটা আমি পছন্দ করি না। বাবা মা যেটা আমার ব্যাপারে ইচ্ছা করবে আল্লাহ পাক সেইটাই ফয়সালা করবে, এরকম আমি পছন্দ করি না। বরং আমি পছন্দ করি আমার হিসাব কিতাব আমার প্রতিপালক, আমার রব, আমার দয়াময় মায়াময় আল্লাহ, তিনি আমার হিসাব কিতাব গ্রহণ করবেন। কারণ আমি জানি আল্লাহ পাক আমার বাবা মার থেকেও 99 গুণ বেশি মহব্বত করে। বাবা মা যতই ভালোবাসেন না কেন, ওই ফয়সালা আমার ব্যাপারে করতে পারবে না যেটা মহান আল্লাহ পাক আমার পিতা মাতার থেকে 99 গুণ নয় বহু গুণে ভালোবাসে, তিনি আমার জন্য যে সঠিক ফয়সালা করবেন, যেটা আমার বাবা মাও করতে পারবে না। তারপরে তিনি বলেন, লা ইয়ামুতান্না আহাদুকুম ইল্লা হুয়া ইউহসিনু বিল্লাহি জান্নিল খায়র, তোমাদের মধ্যে কেউ যেন এই অবস্থায় মৃত্যুবরণ না করে যে সে আল্লাহ তাআলার প্রতি এবং তার ধারণা কুধারণা ছিল, এই অবস্থায় কেউ যেন মৃত্যুবরণ না করে, বরং এই অবস্থায় যেন সবাই মৃত্যুবরণ করে যে তার সম্পূর্ণ বিষয়ে আল্লাহ পাকের প্রতি তার রেজামন্দি আছে, আল্লাহর ফয়সালার উপরে রাজি, আল্লাহর মানসার উপরে রাজি, আল্লাহর ইচ্ছার উপরে রাজি, এবং সে আল্লাহ তাআলা সম্পর্কে সুধারণা পোষণ করে। এই অবস্থায় যেন তোমাদের সকলের মৃত্যুবরণ আসে।
একটা বৃষ্টির ঘটনা, একটা ছোট বাচ্চা সালাতুল ইস্তিসকা, অর্থাৎ বৃষ্টি মেলা দিন হয় না, তো সকলেই নামাজ পড়ার জন্য একত্রিত হয়েছে। তো সালাতুল ইস্তিসকা পড়ার জন্য একত্রিত হয়েছে। তো একটা ছোট বাচ্চা ছাতি নিয়ে যাচ্ছে। তখন তাকে প্রশ্ন করা হলো যে তুমি কেন ছাতি নিয়ে যাচ্ছ? তো কেন, আমরা আল্লাহর কাছে বৃষ্টি চাইতে যাচ্ছি, তো আসার সময় ভিজে যাব না, ছাতি লাগবে না? একটা ছোট বাচ্চার এই ইয়াকিন হয়ে গেছে, সে শুনেছে সালাতুল ইস্তিসকা মানে হচ্ছে বৃষ্টির নামাজ। তো তার শোনার সাথে সাথেই তার ইয়াকিনের অবস্থা ওই পর্যায়ে পৌঁছায় গেছে যে সে ছাতি নিয়ে রওনা হয়েছে। আর আমাদেরকে বয়ান দেওয়ার পরেও আমাদের একিন তৈরি হয় না, সোহবতে আসার পরেও একিন তৈরি হয় না, মেহনত করার পরেও আমাদের এই ছোট বাচ্চাটার মতো একিন হয় না যে আমি নামাজ পড়েছি, আমি আল্লাহর হুকুম পালন করছি, আল্লাহ আমার ফলাফল অবশ্যই দিবে। আমি আল্লাহকে জানাইছি অবশ্যই আল্লাহ আমার জন্য সুব্যবস্থা করবে। আমি বিপদে আছি, তাতে কী হয়েছে, আমি জিকির করছি, দোয়া করছি, আল্লাহ অবশ্যই ব্যবস্থা করবে। আমাদের সমস্যাগুলো হয় আমরা জিকির দোয়া আমল করার পরে আল্লাহর প্রতি আমাদের সুধারণাটা টিকে থাকে না। কি থাকে না? বেশিক্ষণ টিকে থাকে না। অথবা কারোর টিকে থাকলেও তার কথাবার্তা চলাফেরা আচরণে বোঝা যায় সে আল্লাহর উপরে সন্তুষ্ট না। অর্থাৎ যখন সে বিপদে পড়ে তখন সে আল্লাহ থেকে দূরে সরে যায়, আমল কমায় দেয়। আগে খানকামার কাজে আসতো, মেহনত করতো, মসজিদ যাইতো, মাদ্রাসায় যাইতো, মাহফিলে যাইতো, আমল করতো, মেহনত করতো, এখন তাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। তো এটা কেমন আমল? এটা এমন একটা আমল, সে মুখ দিয়ে বলতেছে না যে আমি আল্লাহর উপরে অসন্তুষ্ট, কিন্তু সে তার কাজে কর্মে আল্লাহ তাআলার প্রতি তার উপরে বিচারের উপরে সে সন্তুষ্ট না, সে এটা বুঝাইতে চাচ্ছে। যার কারণে অনেকেই ইবাদত আমল নেক আমল করার পরেও তার ফয়সালা হয় না, ঝুলে থাকে, আরও পরীক্ষা আসতে থাকে, যতক্ষণ না পর্যন্ত সে নেক ধারণা সুধারণার উপরে প্রতিষ্ঠিত না হয়ে যায়। বন্ধুরা আমার, এই সুধারণা নেক ধারণা যেমন নিজের প্রতি করতে হবে, পরিবারের প্রতি করতে হবে, সমাজের প্রতি করতে হবে, মানুষের প্রতি করতে হবে, ঠিক তেমনিভাবে আল্লাহর হুকুমের প্রতি সুধারণা রাখতে হবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে সুধারণা রাখতে হবে, পরিপক্ক ইয়াকিন রাখতে হবে, পবিত্র চিন্তা রাখতে হবে। আল্লাহর হুকুম এবং রসুলের সুন্নত আমলের উপরে আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতে আমাকে সফলতা দান করবে, এটার উপরে ইয়াকিন থাকতে হবে। এটা হচ্ছে সুধারণা। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে আছেন, সাহাবীদের সাথে আছেন। এমস্ত অবস্থায় এক সাহাবী বলছে, আবু দারদা তোমার ঘর পুড়ে গেছে, আগুনে পুড়ে গেছে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব শান্তভাবে প্রশান্ত চিত্তে আছে, কোনো টেনশন নাই, এদিকে কোনো টেনশন মনে হচ্ছে না। ওদিকে বলতেছে ঘর পুড়ে শেষ, ছাই হয়ে গেছে, এদিকে সে সুন্দরভাবে বসে আছে প্রশান্ত চিত্তে। আরেকজন আসছে, আবু দারদা তোমার ঘরের কিচ্ছুই নাই। আবু দারদা এবার উত্তর দেয়, এটা কখনোই হতে পারে না, আমার ঘর আগুনে পুড়তে পারে না, আমার ঘর কখনোই আগুনে পুড়তে পারে না। এমন অবস্থায় আরেকজন এসে বলল, হে আবু দারদা সুসংবাদ শুনুন, আশেপাশে ঘরে আগুন লেগেছে, আশেপাশের ঘরে আগুন লেগে পুড়ে গিয়েছিল, তোমার ঘর মধ্যখানে ছিল, আমরা দেখতে পারি নাই ধোয়ার কারণে, আমরা মনে করেছি চারিদিকে যেহেতু আগুন লাগছে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর মধ্যখানে, তাহলে সেটাও শেষ। কিন্তু বাস্তবে দেখা গেছে ওটা ধোঁয়ার আকারে ছিল। যখন ধোঁয়াগুলো চলে গেল তখন বুঝে আসলো আশেপাশের ঘরগুলো পুড়ছে। যখনই তোমার ঘরের কাছে আগুন গেছে তখন আগুন নিভে সেটা ধোঁয়াতে পরিণত হয়ে গেছে। তখন প্রশ্ন করলো সাহাবীরা যে আবু দারদা এত বড় ঘটনা খাওয়ার পরেও তুমি শট খাও নাই, আঘাত খাও নাই, পেরেশান হও নাই, উদ্বিগ্ন হও নাই, রাগান্বিত হও নাই, উত্তেজিত হও নাই, রক্ত গরম হয় নাই, মিজাজ এর মধ্যে অহংকার আসে নাই, তোমার মিজাজের মধ্যে শান্ত এবং প্রশান্ত চিত্ত মন ছিল, আত্মা ছিল, এটার পিছনে রহস্য কী? হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে একটি দোয়া শিক্ষা করেছি, এই দোয়াটা পড়লে তার কোনো দিন বিপদ আপদ হয় না। দোয়াটা হলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা আলাইকা তাওয়াক্কালতু ওয়া আনতা রাব্বুল আরশিল আযীম মা শা আল্লাহু কান ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আ'লামু আন্না আল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ওয়া আন্না আল্লাহা ক্বাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি নাফসি ওয়া মিন শাররি কুল্লি দাব্বাতিন আনতা আখিযুম বিনাসিয়াতিহা ইন্না রাব্বি আলা সিরাতিম মুস্তাকিম। হে আল্লাহ, আপনি আমার রব, আপনি ব্যতীত আমার কোনো ইলাহা নাই, আমি আপনার উপরে ভরসা করি সর্ব অবস্থায়। আপনি মহান আরশের মালিক, আপনি যা চান তাই হয়, যা চান না তা হয় না। আপনি ছাড়া কোনো শক্তি আর ক্ষমতা কারও নাই। আমি জানি আপনি সব কিছুর উপরে ক্ষমতাবান, আপনি সব কিছুর জ্ঞান রাখেন। হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই আমার নিজের অনিষ্ট থেকে, বিপদ থেকে, সমস্ত জীবের অনিষ্ট থেকে, বিপদ থেকে। যাদের কপাল আপনার কুদরত দ্বারা নিয়ন্ত্রিত হয়, নিশ্চয়ই আমার রব আমাদেরকে সরল পথেই রাখবেন ইনশাআল্লাহ। এই বিষয়টা বাইহাকি নামক কিতাবের মধ্যে রয়েছে। সুতরাং আমরা যেন ধোকায় না পড়ি, আমলের উপরে আমাদের ইয়াকিন থাকতে হবে। শয়তানের চাল ঢাল রং ধোকা হলো বান্দাকে সবার আগে যে কাজটা করে নিরাশ করে দেয়, হতাশায় ভোগায়। কালকে কি হবে, পরশু দিন কী হবে, তুই না খায় মরবি, চাকরি চলে গেলে কি হবে। আর বান্দাও হতাশায় বাতাসা গাইতে থাকে। বন্ধুরা আমার, এই যে এটা হচ্ছে শয়তানের বড় ধরনের ধোকা। এক বুজুর্গের একটা কবিতা শুনেন। अगर चे अंधेरा छाया हुआ है, चेहरा अनवार में लेकिन दिन की उजाला भी होता है। अगर चे अंधेरा छाया हुआ है, चेहरा अनवर में लेकिन दिन की उजाला भी होता है। और राह में रुकावट दुश्वारियाँ भी हैं, मगर इन्नमल उसरी उसरा रब्बी ऐलान करता है। मगर इन्नमल उसरी उसरा रब्बी ऐलान करता है। বন্ধুরা আমার এর অর্থ হলো, যদিও আমাদের জীবনে অনেক সময় অন্ধকার আসে, কিন্তু মনে রাখবেন আপনার চেহারা শুধু অন্ধকারে নিমজ্জিত হবে না, কখনো কখনো সূর্যের আলো দ্বারা আলোকিত হবে। সবসময় রাত থাকবে না, দিনও হবে। আল্লাহ রাত 24 ঘন্টাকে 2 ভাগে ভাগ করেছে, রাত আর দিন। রাত্রেবেলায় আমাদের জন্য শান্তির ব্যবস্থা করেছে। তার মানে জীবনে যদি কোনো সময় অন্ধকার আসে, ওটা শান্তির কারণ হয়। ওটা কিসের কারণ হয় আমরা বুঝি না। আর দিন আমাদের জন্য আরামদায়ক, কিভাবে আনন্দময় দিন, হাসি আনন্দের জায়গা। তো এটাও আমাদের জন্য শান্তির কারণ। তো অনেক সময় রাস্তায় চলতে গেলে বিভিন্ন ধরনের আপদ বিপদ, বাধা বিপত্তি তো আসবেই, কিন্তু মনে রাখতে হবে আল্লাহ এলান করেছে কোরআনের মধ্যে, ইন্নামাল উসরি ইসরা, ইন্নামাল উসরি ইসরা। নিশ্চয়ই সমস্ত দুঃখের পরে সুখ, দুঃখের পরে সুখ, দুঃখের পরে সুখ, বারবার আল্লাহ বলেছে। তাহলে বান্দা যদি দুঃখী হয়, বুঝতে হবে সুখ তার কাছেই রয়, সুখ তার কাছেই আছে। সুখ তাকে ধরা দেওয়ার জন্য দুঃখ তার কাছে আসতেছে, সুখ তাকে ধরা দিবে। মহাসুখ হচ্ছে জান্নাত, মহাসুখ হচ্ছে জান্নাত, আর মহা দুঃখ হলো জাহান্নাম। আল্লাহ যদি দুনিয়ার দুঃখ দিয়ে, আখিরাতের জাহান্নামের দুঃখ দিয়ে, দুঃখ থেকে বাঁচাইয়া জান্নাত দিয়ে দেয়, এর থেকে সফলতা আর হইতে পারে না। কথা ঠিক কিনা?
এরপরে আমার শায়েখ পীর মুর্শিদ আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব নাব্বারুল মারকাদুর একটা শের শোনাবো। নিগাহে আকরাবা বদলি মিজাজে দোস্তা বদলা, নিগাহে আকরাবা বদলি मिजाजे दोस्ता बदला, तेरे हाथ हाथ में आला गाम के चरख और के जल गया, निगाहे आक और बदली मिजाजे दोस्ता बदला, तेरे हाथ हाथ में आला गम के चरक रहा के जल गया। আল্লাহ ওয়ালাদের হাতে হাত লাগলে কি হয়? আমার শায়েখ বলতেছে আল্লাহ ওয়ালারা যেহেতু আল্লাহর প্রিয় হয়, যেই বান্দা আল্লাহ ওয়ালাদের সিনার সাথে সিনা মিলায়, হাতের সাথে হাত মিলায়, জবানের সাথে জবান মিলায়, চোখের সাথে চোখ মিলায়, কানের সাথে কান মিলায়, হাতের সাথে হাত মিলায়, দেহের সাথে দেহ মিলায়, আল্লাহ কয় সেও আল্লাহর বন্ধু হয়ে যায়। পুরা দুনিয়াকে তার জন্য একই ঘোষণা করা হয়, যেই ঘোষণা তার প্রিয় বন্ধুর জন্য করা হয়। বন্ধু বন্ধুর বন্ধু হয়, আগে সোবাত তার পরিচয়, বন্ধু বন্ধুর বন্ধু হয়, সোহবত নিজেই তার পরিচয়, বন্ধু বন্ধুর বন্ধু হয়, বন্ধু বিনে এক মুহূর্ত কাটে না সময়, এসকে মাখা এসকে মাখা আতরের মতো সুবাস ছড়ায় ছন্দ আমার, এসকে মাখা আতরের মতো সুবাস ছড়ায় ছন্দ আমার, আর কত বিরহ বেদনায় ভোগাইলে হে রব তুমি হবে গো আমার, এসকে মাখা আতরের মতো সুবাস ছড়ায় ছন্দ আমার, আর কত বিরহ বেদনায় ভোগাইলে হে রব তুমি হবে গো আমার। হযরত আদম আলাইহিস সালাম আর মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হইল মালায় আলা অথবা মেরাজের সময় কোনো এক জায়গায় সাক্ষাৎ হয়েছে। সাক্ষাৎ হইলে হযরত আদম আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের খুব প্রশংসা, মুসা আলাইহিস সালাম হযরত আদম আলাইহিস সালামের প্রশংসা একে অপরের। অবশেষে প্রশংসার শেষে মুসা আলাইহিস সালাম হযরত আদম আলাইহিস সালামকে বলল যে আপনি ছিলেন নবী, তারপরে খলিফা, আপনি ছিলেন মাসজুদ, সবাই আপনাকে সেজদা করছে, এত বড় দামি নাম আপনার, তারপরে কি কারণে গন্ধম খাইতে গেলেন? ওইটা খাইতে গিয়ে তো আমরা পুরো বিপদে পড়ছি। এবার আদম আলাইহিস সালাম বলল আচ্ছা আপনিও তো জাদরুল নবী, নবীদের মধ্যে সেরা নবী, আবার রসুল, আপনার কথা তো আল্লাহ পাক অনেক আলোচনা করছে, আপনার উপরে তওরাত কিতাব নাজিল হয়েছে। তওরাত কিতাবে আমার ব্যাপারে বলা আছে যে আদম গন্ধম খাবে, কথা ঠিক কিনা? কাহা, কিন্তু তওরাত কিতাব তো আমারও জন্মের আরও 40 বছর আগে আল্লাহ পাক লিখছেন, তখন তো আমি পৃথিবীতে আসিই নাই। মুসা আলাইহিস সালাম আর কথা উত্তর দিতে পারেনি, মুসা আলাইহিস সালাম আর কথা जो कुछ होता है सब লেখা हुआ है, যা কিছু হয় সবই লেখা, কিন্তু ঘটনা আছে কেন? আল্লাহর আবার দোষ দেওয়া যাবে না। এখানে মুসা আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের মধ্যে তর্ক ছিল, এখানে একটা উত্তর এইভাবে দেওয়া হয়েছে, কিন্তু এটাও আছে মুসা আলাইহিস সালামের গন্ধম খাওয়াটা যেমনি আছে এমনিভাবে মুসা আলাইহিস সালাম আল্লাহর জন্য হযরত আদম আলাইহিস সালামের গন্ধম খাওয়াটা যেমনিভাবে আছে এমনিভাবে হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে বছরকে বছর কানবেন, কেঁদে কেঁদে আল্লাহকে মানাবেন,
তারপরে আল্লাহ রসুলের ওসিলা দিবেন, এটাও লেখা আছে। সুতরাং একদিক তাকাইলে তো হবে না। অর্থাৎ কেউ যদি এটা বলে যে আমি গুনাহ করতেছি, নামাজ পড়তেছি না, এটা আল্লাহ লিখে রাখছে তাই হয়েছে। কিন্তু আল্লাহ পাক কোরআনে তওবারও হুকুম দিছে, ওটাও তো আপনার কাছে লেখা আছে, আপনি করেন না কেন? আল্লাহ পাক আপনাকে রহমতের কথাও বলছে, মাফ করার কথাও বলছে, আপনাকে দিবে সেটাও বলছে, তো আপনি আল্লাহর কাছে চান না কেন? কথা কি বুঝতে পারছেন? তো এক্ষেত্রে একটা মজা আছে জানেন। আমাদের মাদ্রাসায় আমরা যখন পড়তেছিলাম তখন অনেকে বলতেছিল যে তোমাদের মধ্যে কে কে বিবাহিত। তো তখন তো আমি বিয়ে করিনি, হাত তুলতে পারিনি। তো কিছু যারা বিবাহিত তারা হাত তুলেছে। তখন আমাদের ওস্তাদ যে বলছে তোমার বিবির সাথে কোনো দিন ঝগড়া হয়েছে, তো অনেকে হাত নামায় হয়েছে, আবার অনেকে হয়েছে। ঠিক আছে, তো কেউ কেউ লজ্জা পাইছে, ঝগড়ার ব্যাপারটা বলে নেই। তো বিবি হবে, ঝগড়া হবে না, এটা তো হইতেই পারে না। ঠিক। এক বুজুর্গকে জিজ্ঞাসা করেছে আপনার জীবনের শ্রেষ্ঠতম সময় এবং সাকসেসফুল লাইফ, মানে সব থেকে বেশি কামিয়াব হয়েছেন, এটা কোন বিষয়? তখন এই বুজুর্গ বলছে জীবনে একবার আমি আমার বউরে হারাইছি, ওই দিনই আমি সাকসেস হয়েছি। বউরে তর্কে জীবনে একবার হারাইছি, ওই দিনই সাকসেস হয়েছি, এরপরে আর হারাইতে পারি নাই, চালাক হয়ে গেছে। বুঝতে পারছেন? তো আমাদের উস্তাদ বলতেছে ঝগড়া কার কার হয়েছে, হাত তুলছে। বলছে বিয়ার মজা যারা ঝগড়া করছো তারাই পাইছো। বিয়ার মজা, বিয়ার মজা ঝগড়ার ভিতরে। তো এটা কেমনে? ঝগড়া করার পরে মানানোর মধ্যে একটা আনন্দ থাকে। কি থাকে? তো আল্লাহ পাক বান্দার কাছ থেকে মজা নেয়, মাঝে মাঝে বান্দাকে গুনাহ করায়, আর বান্দা খুব কষ্ট পায়, আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহর খুব মজা লাগে। এই জন্য আমার শায়েখ পীর মুর্শিদ আরেফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব নাব্বারুল মারকাদু এখানে একটা শের করছেন, মজাটা আসলে কেমন লাগে। কবিতা তু কি সুরুর হ্যায় কবি এতরাফে কুসুর হ্যায় कविता तू की सुरूर है कभी एतराफ कुसूर है बाहबा मेरे मौला तू हुजूर मेरा हुजूर है बाहबा मेरे मौला तो हुजूर मेरा हुजूर है। কখনো আমাদেরকে আল্লাহ ইবাদত করায়, মনের মধ্যে একটা শান্তি অনুভব করি, তাই না? ভালো লাগে, তখনও আমরা আল্লাহর নিকটবর্তী হই। আর কখনো কখনো আল্লাহ ধাক্কা মেরে দেয়, গুনাহ হয়ে যায়, অন্যায় হয়ে যায়, ভুল হয়ে যায়, তখন মনের মধ্যে কষ্ট পাই, কান্নাকাটি করি, আবার আল্লাহর কাছে কান্নাকাটি করি, আল্লাহরে মানানোর চেষ্টা করি, তখনও আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়। তা দুইভাবেই তু হুজুর মেরা হুজুরে, যেইভাবেই যাই সেইভাবেই তোমার সাথে সম্পর্ক মজবুত হয়, সেইভাবেই তোমার কোনোভাবেই তোমার থেকে ছুটে যেতে পারি না, যেইভাবেই যাই সেইভাবেই তোমারই পাই, যেখানে যাই তোমারই পাই। তুমিও যেমন মজা লও, আমারও তেমন ভালো লাগা কাজ করে। কখন শুধু ইবাদত করলে একঘেয়েমি হয়ে যায়, মাঝে মাঝে একটু ভুলও হয়ে যায়, তো ওই ভুল তখন চোখের পানি দিয়ে মানায় আবার তোমার সাথে সম্পর্ক হয়ে যায়। তো যেইভাবেই যাই সম্পর্ক দ্বিগুণ তিনগুণ বাড়তেই থাকে, সম্পর্ক হইতেই থাকে, মহব্বত হইতেই থাকে। এই জন্য আমার শায়েখ পীর মুর্শিদ আরেফ বিল্লাহ বলেন বাহবা মেরে মাওলা তু হুজুর মেরা হুজুর হে। বলেন কবিতা তু কি সুরুর হে, জোরে বলেন কবিতা তু কি সুরুর হে কবি এতরাফ কুসুর হে কবিতা তু কি সুরুর হে। এর অর্থ হলো কখনো কখনো ইবাদতে মজা পাই,
কবি এতেরাফে কুসুরের অর্থ মাঝে মাঝে ভুল হয়ে যায়, অন্যায় হয়ে যায়, তখন তোমার কাছে মাপ চাই, সেখানেও মজা লাগে। কবি তাওয়াতু কি সুরুর হে, কবি এতেরাফে কুসুর হে, বাবা মেরে মৌলা তু হুজুর মেরা হুজুর হে, বাবা মেরে মৌলা তু হুজুর মেরা হুজুর হে। যেই দিকেই যাই রাস্তা আর নাই, তোমার কাছেই যায়। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই জন্য আল্লাহ পাক বলছে আল্লাহ পর্যন্ত পৌঁছানোর দুইটা রাস্তা, একটা হচ্ছে তাকওয়া আর একটা হচ্ছে তওবা। একটা হচ্ছে তাকওয়া, তাকওয়া বলে ইবাদতকে, আর তওবা বলে গুনাহ থেকে ফিরে আসাকে। দুইভাবে আল্লাহ পর্যন্ত বান্দা পৌঁছায়া যায়। কেমন লাগলো বন্ধুরা আমার? সর্বশেষে হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ একটা ঘটনা বলি। ওনার কাছে কেউ প্রশ্ন করছে, হযরত মাঝে মাঝে জিকির করি, আল্লাহরে খুঁজে পাই না, নামাজ কালাম সবই পড়ি, মজা পাই না, মনে হয় জবানে করতেছি, ভিতরে কিছু করে না।